কিছু শব্দ যেগুলো ব্রিটিশ এবং আমেরিকানদের মধ্যে বানানের ভিন্নতা রয়েছে। প্রথমটা হচ্ছে কালার, যার অর্থ রং। কালার ব্রিটিশরা বানান করবে COLOUR, আর আমেরিকানরা বানান করবে COLOR। পরেরটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র, ব্রিটিশরা এটাকে CENTRE সেন্টার এভাবে বানান করবে, আর আমেরিকানরা CENTER এইভাবে বানান করবে। পরেরটা হচ্ছে থিয়েটার, যার অর্থ মুভি থিয়েটার বা নাট্যশালা এরকম কিছু। তো থিয়েটার ব্রিটিশরা বানান করবে THEATRE, আমেরিকানরা এটাকে বানান করবে THEATER থিয়েটার। পরেরটা হচ্ছে ডিফেন্স, যার অর্থ প্রতিরক্ষা। ডিফেন্স ব্রিটিশরা বানান করবে DEFENCE, আমেরিকানরা বানান করবে DEFENSE। পরেরটা হচ্ছে ওয়ানার, যার অর্থ সম্মান। ব্রিটিশরা এটাকে SONOUR এভাবে বানান করবে, আমেরিকানরা বানান করবে SONOR অনার। পরেরটা হচ্ছে রিয়েলাইজ, যার অর্থ উপলব্ধি করা। ব্রিটিশরা এটাকে REALISE রিয়েলাইজ এভাবে বানান করবে, আর আমেরিকানরা বানান করবে REALIZE। পরেরটা হচ্ছে অ্যানালাইজ, যার অর্থ বিশ্লেষণ করা। ব্রিটিশরা এটাকে ANALYSE অ্যানালাইজ এভাবে বানান করবে, আমেরিকানরা বানান করবে ANALYZE। পরেরটা হচ্ছে ট্রাভেলিং বা ভ্রমণ। ব্রিটিশরা এটাকে TRAVELLING এভাবে বানান করবে, আর আমেরিকানরা এখানে মাঝখানের এলটা তুলে দিবে, তাদের স্পেলিংটা হবে TRAVELING।